নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা সামুদ্রিক মাছ রান্না করে দেখাবো। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এই মাছটাকে আমরা পটল মাছ বলেই চিনি। আমাদের গ্রাম্য ভাষায় এই মাছকে পটল মাছ বলে। তো আপনারা কি বলে ডাকেন এই মাছকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অসাধারণ এই মাছের টেস্ট। অবশ্যই একদিন খেয়ে দেখবেন। তো বন্ধুরা, মাছে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেল। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছে। তার জন্য নিয়েছে 1 চামচের বেশি কালো সর্ষে এবং নিলাম 1 চামচ গোটা জিরে। এবার নিয়ে নিচ্ছে আদা। আমি আদা এখানে এইভাবে কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটা করে নেব। এরপরে এখানে একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিয়েছি 2টো টমেটো, টমেটোকেও লম্বা করে কেটে নিয়েছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল। অবশ্যই এই মাছটা সর্ষের তেলেই রান্না করবেন। এরপরে মাছ ভেজে নেব। প্রথমে আমি 2টো মাছ দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি আর এরপরে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, কেননা এই মাছটা অনেকটা নরম আর ভেঙেও যায়। তো মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এখন কড়াইতে আবারও অল্প তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম করে নিয়ে আবারও মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এবার তেলটা একটু গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবং লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা দিয়ে একটু গরম করেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো। এই টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আর সঙ্গে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে এবং টমেটোটা অনেকটা গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছে ওই আদা আর সর্ষে জিরার পেস্ট। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও একই রকমভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার জল দিয়ে
ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ঝোলটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। তো বন্ধুরা, এবার আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি। এই বর্ষার সিজনে সমুদ্রের মাছের অনেক আমদানি থাকে। তো বন্ধুরা, তার মধ্যে এই মাছটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আপনারাও একদিন এই মাছের রেসিপি বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই মাছের রেসিপিতে ঝোলটা কিন্তু বেশি থাকবে না। আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে পটল মাছের ঝাল। এবার আমি এটা নামিয়ে নিলাম। দারুণ লাগে এই মাছ, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারা যারা এই মাছ খেয়েছেন অবশ্যই এই মাছের স্বাদটা কেমন আপনারা অবশ্যই জানেন। আর যারা খাননি আর এইরকম আমার মতো করে একবার রান্না করে নিন, দেখবেন দারুণ লাগবে খেতে। আর এই মাছ খেলে ইলিশ মাছ খাওয়ার কথাও আপনি ভুলে যাবেন। দারুণ লাগে এই রেসিপি। আর আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।